আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী যত উম্মত এসেছে সকলের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা খোদাভীতিতা তাকওয়াবান হতে পারো। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে আজকে বিশেষ আলোচনা সভা সম্মানিত দূর দূরান্তে দেশে এবং বিদেশে অবস্থানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে দুইজন বিদগ্ধ আলোচক আলেমী দ্বীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে শুরুতে ওনাদেরকে একটু পরিচয় করিয়েছি। আমার ডানে আছেন হযরত মাওলানা সৈয়দ নূর সাহেব, তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর। এরপরে রয়েছেন হযরত মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী মহোদয়, তিনি কক্সবাজার কুতুবদিয়া মহিলা কলেজের সম্মানিত প্রভাষক। আপনাদেরকে দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বেই মহান ঐশী গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আমরা মূল আলোচনা যাওয়ার আগেই আমরা একটু জানতে চাইব মোহতারাম সৈয়দ নূর সাহেবের কাছ থেকে, এই রমজান কি বার্তা নিয়ে এসছে আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র মাহে রমাদান মুসলিম মিল্লাতের জন্য তিনটি বিষয় নিয়ে এসেছে। একটা হচ্ছে সিয়াম,
আরেকটা হচ্ছে কিয়াম, আরেকটা হচ্ছে কোরআন। সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা, পুরো মাস রোজা আল্লাহ তাআলা মুসলমানদের উপর ফরজ করেছেন। এরপরে কিয়াম, রাত্রে কিয়ামুল লাইল, এটা আমাদের জন্য করণীয়। যেটা তারাবির নামাজ আমরা আদায় তারাবির করে নামাজ, থাকি, দীর্ঘক্ষণ নামাজ আদায় করে থাকি। রাইট, সাথে তাহাজ্জুদ নামাজও আমরা ইনক্লুড করতে পারি, সেগুলো কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। জি। এবং কোরআন, আল্লাহ তাআলা এই মাসে মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলার ঐশী বাণী কোরআনে কারীম এই মাসে নাজিল করেছেন। ধন্যবাদ। আমাদেরকে একটু বলবেন এই যে রোজা ভঙ্গ হয় কি কি কারণে? রোজা ভঙ্গের কারণ আমরা যদি ফুকাহায়ে কেরাম তারা 3 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, এমন কিছু কারণ আছে যেই কারণগুলো হলে, কাজগুলো সংগঠিত হলে কাফারাও দিতে হবে, কাজাও দিতে হবে, দুটোই করতে হবে। দুটোই করতে হবে। আচ্ছা, আবার কিছু কারণ এরকম আছে শুধুমাত্র কাজা দিলে হয়ে যাবে। আবার কিছু কারণ আছে এটা কাজাও দিতে হবে না, কাফারাও দিতে হবে না, তবে সেই কাজগুলো করা হচ্ছে নিন্দনীয়, যেটা শরীয়তের ভাষায় মাকরুহ বলা হয়। একটু বলা হয়। মোহতারাম সৈয়দ নূর সাহেব জানিয়েছেন এটা আপনার কাজা এবং কাফার দুটোই দিতে হচ্ছে। তাহলে কাজা কখন কখন হয়? মুসলমানদের যে 5টি মূল ইবাদত তার মধ্যে একটি, কাজেই 5টি রোজা, হজ, কলেমা, যাকাত, নামাজ, হজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত, এই 5টির মধ্যে অন্যতম হচ্ছে অন্যতম স্তম্ভ হচ্ছে রমাদান। রমজান। এই রমাদান ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে যেই বিষয়গুলো করলে খাজা এবং কাফারা উভয়ই দণ্ডিত হতে হবে। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত পানাহার করা। জেনে শুনে পানাহার করলে? জেনে শুনে কেউ যদি পানাহার করে সেই ক্ষেত্রে তার থেকে খাজা এবং কাফারা দুটোই দিতে হবে, উভয় দিতে হবে। কেউ স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো এবং আহার করা, আহার করলে ইচ্ছাকৃতভাবে সকাল থেকে সন্ধ্যা এর মধ্যে যদি কেউ আহার করে রমজান মাসে, তাহলে তার থেকে কাজা এবং কাফারা উভয়টাই পালন করতে হবে। যে আমার মোহতারাম সৈয়দ নূর সাহেব আমাদেরকে জানাবেন যে কারণে রোজা ভঙ্গ হয় এবং এটা কাজা ওয়াজিব হয়। কাজা ওয়াজিব হয়, কাফারা হয় না। হ্যাঁ, এরকম অনেকগুলো কারণ আছে। যেমন কেউ স্ত্রীকে বৈধভাবে, বৈধ স্ত্রীর সাথে কেউ আলিঙ্গন করলো অথবা চুম্বন করলো, বীর্যপাত হয়েছে, কিন্তু তার সহবাসের কোনো কিছু ছিল না, ইচ্ছা ছিল না, এক্ষেত্রে তার উপর কাজা ওয়াজিব হবে। আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা, বমি তার আসতেছে না, তিনি ইচ্ছাকৃতভাবে এটা করার জন্য চেষ্টা করতেছেন। আর নাম্বার 3 হচ্ছে আপনার কেউ অখাদ্য খেলো। অখাদ্য বলতে আমরা মানুষের জন্য সাধারণত খাদ্য রুটি বা ডাল, যেগুলোকে আমরা খাদ্য হিসেবে চিনি, সচরাচর যা আমরা খেয়ে খাদ্য থাকি। না, হ্যাঁ, কিন্তু অখাদ্য হলে যেমন একটা পাথরের টুকরা, একটা হাড়ের টুকরো, অথবা কোনো কিছু, কাঠের টুকরো, হ্যাঁ, অথবা একটা ফলের আঁটি, যেটা সাধারণত খেয়ে ফেলে দেওয়া হয়, এটা চতুষ্পদ জন্তুর খাবার, আমার খাবার নয়, এরকম কোনো একটা বস্তু খেয়ে ফেললো। নাম্বার 4 হচ্ছে কেউ দিনের বেলায় বলে খেয়ে ফেলছে, কিন্তু খাবার মাঝখানে তার মনে হলো যে না, আমি তো রোজা আছি, তো তখন সে মনে করলো যে আমার রোজা তো ভেঙে গেছে, আমি খেয়ে ফেলি, তো সে খেয়ে ফেললো, তখন কিন্তু কি হবে, রোজা কাজা ওয়াজিব হবে। তো এক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কেউ যদি এরকম বলে যদি খেয়ে ফেলে, তাহলে যখন মনে উঠবে তখন সে স্টপ করে দেবে, রোজা কমপ্লিট করে, তার রোজাটা কোনো সমস্যা হবে না। সে স্মৃতিভ্রমের কারণে খেয়েছে, কিন্তু তার রোজাটা ভাঙবে না। এরপরে আরেকটা নাম্বার 5 হচ্ছে কেউ কুলি করলো, কুলি করতে গিয়ে তার অসতর্ক অবস্থায় পানি পেটের মধ্যে ঢুকে গেছে, অবস্থায়ও তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা দিতে হবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আমরা ওযু করব দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা ওযু করি, যখন ফরজ রোজা অথবা নফল রোজা যখন আমরা রাখবো, তখন কুলি করার সময় এবং নাকে পানি দেওয়ার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এরপর নাম্বার 6 হচ্ছে কারো একটু বমি আসলো, বমিগুলো তিনি আবার পেটের মধ্যে ঢুকিয়ে ফেললেন, তার জন্য কাজা দিতে হবে। হ্যাঁ, কারণ এটা একটু দৃষ্টকটু বটে যে বমিগুলো নিজের পেটের মধ্যে আবার নিয়ে নেওয়া, এটা কিন্তু দেখতেও কিন্তু কিনা সুন্দর না। এরপরে নাম্বার 7 হচ্ছে কেউ মনে করলো যে আমি তো রোজার নিয়ত করি নাই,
কিন্তু সুবহে সাদেক শুরু হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে, রোজা হয়ে গেছে, তিনি মনে করলেন আমি যেহেতু রোজার নিয়ত করি নাই, আমার মনে হয় রোজা হয় নাই, এ মনে করে সে কি করে ফেললো, খেয়ে ফেললো, তাহলে তার রোজা হচ্ছে না, তাকে কি দিতে হবে, কাজা দিতে হবে। নাম্বার 8 হচ্ছে কেউ যদি পানাহারের বিকল্প যেটা আছে, যেমন কেউ অসুস্থ হলে ইনজেকশনের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে তাকে কি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, তো সেভাবেও যদি দেয়। তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, রোজাদার ব্যক্তি কি ইনজেকশন নিতে পারবেন? ডাক্তার যদি মুসলিম প্রেসক্রাইব করে যে তাকে ইনজেকশন না দিলে তার অসুস্থতা বেড়ে যাবে অথবা তার প্রাণের কি হতে পারে, হুমকি হতে পারে, নাশ্বাস হুমকি হতে পারে, তাহলে তাকে দেওয়া যাবে, ইনজেকশন দেওয়া যাবে, তখন তার রোজা ভাঙবে না। আর যদি ওইরকম কোনো প্রয়োজন না থাকে, বিনা কারণে যদি ইনজেকশন দেয়, তাহলে রোজা ভেঙে যাবে, ওয়াজিব হবে তার কাফারা দিতে। হ্যাঁ, কাফারা তাকে ইচ্ছাকৃত যদি তিনি যদি এই কাজটা করেন, তাহলে ইচ্ছাকৃত খাওয়ার মতো, তাহলে তাকে কি দিতে হবে, কাজা কাফারা দিতে হবে। এরপরে যেটা সিঙ্গা হাজামা আছে, সেটাও যদি কেউ যদি রোজাদার দিনের অবস্থায় যদি লাগান, তাহলে সেটাও কি হবে, রোজা তার ভেঙে যাবে এবং তাকে কাজা দিতে হবে। ফাইনালি আমাদের মা বোন মহিলারা যারা আছেন, তাদের যদি পিরিয়ড যদি হয়, তাহলে পিরিয়ডের অবস্থার মধ্যে তিনি রোজা রাখবেন না। এগুলো রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে তিনি এগুলো কি দিবেন, পরবর্তী সময় তিনি কাজা করবেন। যে কয়েকটা রোজা চলে গেছে সেগুলি রাখবেন। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কোনো মা বোনের যদি দিনের বেলায় তার পিরিয়ডটা শুরু হয়েছে, তিনি রোজা রেখেছেন, তিনি সাহারি খেয়েছেন, দিনের শুরু হওয়ার পরে, রোজা শুরু হওয়ার পরে তার পিরিয়ড শুরু হয়েছে রোজা অবস্থায়, এক্ষেত্রে তিনি রোজা ভাঙবেন না, তিনি সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করবেন। তবে এটা তার রোজা হিসেবে কাউন্ট হবে না, এটা পরবর্তীতে তাকে দিতে হবে, কাজা দিতে হবে। সম্মানিত আলিম হক চৌধুরী সাহেব, আপনি কি আমাদেরকে জানাবেন, এই সিয়াম সাধনার সময় এমন কোনো কাজ আছে যেটি করলে মাকরুহ হয়ে যাবে, রোজার মধ্যে ত্রুটি দেখা যেতে পারে? মুহাক্কিক আলিমরা বলছেন, রোজা অবস্থায় কেউ যদি উজুর সময় গড়গড়া করে এবং নাকে পানি দেয়, নাকে পানি দেওয়া, এটা যদি মানে আবার পানি টানা যদি না যায়, তো সতর্কতার সাথে এটা করতে হবে, কিন্তু গড়গড়া এটা করা যাবে না। যদি কেউ করে ফেলে, দাঁত ব্রাশও করা যাবে না, দাঁত ব্রাশ পেস্ট দিয়ে করা যাবে না। জি জি। আর কি কি কাজ আছে? যেমন মনে করেন আমাদের অনেকের মায়েরা আছে যে বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় চিবাই চিবাই খাওয়ায়, তো এটা যদি প্রয়োজন না হয়, সেটা চিবাইয়ে খাওয়ানোর কোনো প্রয়োজন অর্থাৎ নাই, বাচ্চাদেরকে যেভাবে খাওয়ায় ওইটা। আবার অনেক সময় আছে ফ্যামিলিতে রান্না বান্না করার সময় একটু টেস্ট করে তাও করা যাবে না, এটা করা যাবে, বাট এটা অপ্রয়োজনীয় না, মাকরুহ হয়ে যাবে। তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, মাকরুহকে যদি আমরা বারবার করি, এটা ছোট এই কারণে আমরা বারবার করি, কিন্তু এটা হারামের পর্যায়ে চলে যায়। তো সেই জন্য আমাদের রোজাদার ভাইদেরকে আমি বলবো যেন এই বিষয়গুলোর ব্যাপারে খুবই সতর্ক থাকে এবং পরবর্তীতে আমরা রোজাকালীন অবস্থায় যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করি, যেমন আমরা সারাটা দিন টিভি নিয়ে বসে থাকি, মোবাইল নিয়ে গেম নিয়ে থাকি, এটা তো মাকরুহ পর্যায়ে পড়ে, নাকি? হ্যাঁ, টাইমকে মিসইউজ করার মধ্যে সময়কে পাস করি। এখানে একটা বিষয় হচ্ছে, লক্ষণীয় বিষয় হচ্ছে, যেহেতু রমজান এবং কোরআন এটা একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো রমজানকে যদি আমরা বডি হিসাবে ধরি, কোরআনকে ধরতে হবে আমাদের রূহ হিসাবে। তো যদি কোরআন এবং রমাদান এই বিষয়টাকে যদি আমরা একটা থেকে আরেকটা আলাদা করে নিই, তাহলে সেই ক্ষেত্রে বডি এবং রূহ যেমন আলাদা হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কোরআন এবং রমজানের মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, তার রোজাগুলো তত বেশি প্রাণবন্ত হবে। বেশ সুন্দর বলেছেন। অর্থাৎ রমজানের দিনে আমাদের রোজা যেভাবে রাখতে হবে, আবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে। আমাদের বৈশ্বিক কাজের পাশাপাশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টাকে পাস করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত সাইনুল সাহেবকে আমাদের জানাবেন যে রমজান মাসে কাফারা এবং কাজা, এই জিনিসটা কি? দুটো বিষয়, একটা কাজা আর একটা হচ্ছে কাফারা। তো কাজা হচ্ছে যে কয়েকটা রোজা মিসিং হয়ে গেছে, তো যেমন উদাহরণস্বরূপ কোনো মা বোন তিনি তার পিরিয়ডের জন্য কয়েকটা রোজা রাখতে পারলেন না, তাহলে যে কয়েকটা রোজা তিনি রাখতে পারেন নাই, হুবহু সে কয়েকটা রোজা সমপরিমাণ তিনি রেখে দিবেন, এটা হচ্ছে কাজা।
কারো অন্য কোনো ওজরের কারণে যদি সফরের কারণে রাখতে সফরের পারেননি, কারণে, ওজরের কারণে, অসুস্থতার কারণে অসুস্থতার কারণে রাখতে পারেননি, তাহলে যে হুবহু ওইরকম পরিমাণ রোজা রাখাটাই হচ্ছে হ্যাঁ কাজা। কাজা। এখানে আমি একটা বিষয় বলি, কখন কাজা হয়? জি, ওজরের কারণে রোজা কি হয়ে গেছে, ছুটে গেছে। যেমন হ্যাঁ, যেমন অসুস্থতার কারণে ছুটে গেছে। ছুটে গেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অনিচ্ছাই, ইচ্ছাকৃতভাবে তিনি রোজা ভাঙেন নাই, আচ্ছা, অনিচ্ছাই তিনি রোজা ভেঙেছেন, তখন কিন্তু কাজা হয়। কাফারা কখন হয়? ইচ্ছাকৃতভাবে তিনি কি করেছেন, রোজা ভেঙেছেন। হ্যাঁ, শরঈ উজর ছাড়া, আচ্ছা, শরঈ উজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা কি করেছেন, তিনি ভেঙে ফেলছেন, তাহলে তাকে কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে তিনটা বিষয় জি, ধারাবাহিকভাবে। একটা হচ্ছে দাস মুক্তি, গোলাম আজাদ করা। তবে এই বিষয়টা এখন নাই, কারণ ইসলাম দাপে দাপে গোলাম দাস প্রথা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, অতএব এখন দাস মুক্তির মাধ্যমে রোজার কাফারা দেয়া এটা সুযোগ নেই। নাম্বার 2 হচ্ছে কেউ যদি কারো উপর যদি রোজা কাফারা হয়, তাহলে তাকে 2 মাস লাগাতার কিন্তু রোজা রাখতে হবে, এট এ টাইম। কোনো সঙ্গত কারণ ছাড়া যদি মাঝখানে যদি তার একটা যদি গ্যাপ যায়, তাহলে আবার তাকে শুরু থেকে কি করতে হবে, শুরু করতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করেন 60টা রোজার মধ্যে 58টি রেখেছে কিন্তু একটা গ্যাপ হয়েছে, তাহলে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া তিনি যদি গ্যাপ দেন, তাহলে তাকে আবার শুরু থেকে আবার তাকে করতে হবে, রোজা রাখতে হবে। এরপরে নাম্বার 3 হচ্ছে কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম নন, যেমন বয়স্ক ব্যক্তি শারীরিক ফিটনেসের কারণে তিনি রাখতে পারছেন না, তাহলে তিনি 60 জন মিসকিনকে খাওয়াবেন এবং প্রত্যেকজনকে এক সদকা ফিতরা পরিমাণ তাকে দান করবেন। সদকা ফিতরা বলতে আপনি কি বুঝিয়েছেন? সদকা ফিতরা মানে একজনের পরিমাণটা কতটুকু? এটা হচ্ছে যে এক সা পরিমাণ হয়, যেটা টাকা কম্পারেটিভলি আমরা টাকা কিভাবে করব? টাকা আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনে প্রতি বছর রমজানের মাঝামাঝি গিয়ে ঘোষণা করে এই বছর সদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 120 টাকা, 100 টাকা, 80 টাকা। আমরা দেখে আসতেছি একটা রোজার জন্য একটা ফিতরা দেবে, বিষয়টা এরকম? হ্যাঁ, 60টার জন্য 60টা দিবেন, মানে একটা রোজার জন্য 60টা, জি 60টা ফিতরা দিতে হবে। এবং এটা যদি আমরা যদি কেজিতে যদি কনভার্ট করি, কারণ সদকাতুল ফিতর তো আপনার খেজুর দিয়ে দেওয়া যাবে, কিশমিশ দিয়ে দেওয়া যাবে, জব দিয়ে দেওয়া যাবে, তাহলে 2 কেজি 40 গ্রাম এটা হচ্ছে যে পরিমাণ। এটার পরিমাণের জন্য তারতম্য হয়। আমরা দেখি যে কখনো কখনো এটাকে সর্বোচ্চ একটা পরিমাণ ধরে, আবার কখনো সর্বনিম্ন একটা পরিমাণ ধরে। সর্বোচ্চ হয়তো খেজুর সর্বোচ্চ পরিমাণ, অথবা কিশমিশ সর্বোচ্চ পরিমাণ, আর চাউল অথবা গম এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ হিসেবে ধরা হয়। আচ্ছা, আমাকে একটু বলবেন কি কি কারণে অথবা কি করলে রোজা ভঙ্গ হয় না? আসলে এটা রোজা তো একটা ফরজ ইবাদত, এটা ইন্ডিভিজুয়ালি এটা প্রত্যেক মুসলমানকে এটা আদায় করতে হবে। প্রাপ্ত বয়স্ক যিনি মুমাইয়িজ, যিনি মজনুন নয়, আকল, তাকে রোজা রাখতে হয়। এটা হচ্ছে যে ফরজ আইন, অতএব নামাজের মতো ফরজ আইন। অতএব এটা ধনী গরিব সকলের জন্য সেম, সকলের জন্য সেম। এজন্য আমাদেরকে রোজা রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে আমি অজু করতে গেলাম, আমি গড়গড়া করে কুলি করে ফেলতেছি, তাহলে আমার যদি পেটের ভিতরে যে পানি ঢুকে যায়, তাহলে তো রোজা ভেঙে যাচ্ছে। তাহলে 1 নাম্বার আমি বলবো যে আমাদেরকে সচেতনতা কি করতে হবে, সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে যাতে রোজাটা ভঙ্গ না হয়। যেহেতু সারাটা দিন সে কষ্ট করে রোজা রেখেছে, কিছু খায়নি, তাহলে হঠাৎ করে যদি কোনো অসচেতন কারণে পানি ঢুকে যায়, তাহলে সেটা তার রোজাটা ভেঙে যাচ্ছে। আমি সর্বশেষ আমাদের সম্মানিত আলেম চৌধুরীর কাছে জানতে চাইবো, এই রোজা যাতে সুন্দর ভালো করে রাখতে পারি, এটার জন্য কি কি করণীয়? রোজা যেহেতু একটা আল্লাহ রাব্বুল আলামিনের খুসুসিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, আমি নিজের প্রতিদান দেব। পৃথিবীতে সবকিছু ইবাদতের মূল্য আমি অন্যান্য মাধ্যমে দেব, কিন্তু এই রোজাটা আমি নিজেই। তো সেই ক্ষেত্রে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা অনেক বেশি দামি, তো আমাদের থেকে এই মূল্যবান হিসেবে যদি আমরা এটা একটু সচেতন থাকি, আমার পূর্ববর্তী বক্তাজি বলছেন যে সচেতনতা হচ্ছে আমাদের সবচাইতে বেশি কারণ। ধন্যবাদ আপনাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আমরা এতক্ষণ পর্যন্ত দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসলা মাসের সমৃদ্ধ আলোচনা শুনতে পেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে আমরা একজন পরিপূর্ণ রোজাদার হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজকে গড়ে তুলতে পারি। এই তৌফিক কামনা করছি। যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।